বাংলাদেশি মুসলিমরা যে পথ দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছিল সেই পথ দিয়েই পালিয়ে যাও, না হলে অমিত শাহ যা বলেছেন তাই হবে। পশ্চিমবঙ্গে বসবাসকারী অবৈধ বাংলাদেশি মুসলিমদের সরাসরি বাংলা ছাড়ার হুমকি দিলেন শুভেন্দু অধিকারী। মানে তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন এসআইআর হলে তাদের নাম বাদ যাওয়ার আগেই তারা যাতে বাংলা ছেড়ে পালিয়ে যায়, আর না হলে অমিত শাহ যা বলেছেন তাই হবে। এসআইআরকে কেন্দ্র করে বাংলার রাজনীতি ক্রমশই উত্তপ্ত। মঙ্গলবার এসআইআর ঘোষণার পর থেকেই বাংলায় শুরু হয়েছে এসআইআর এর দ্বিতীয় পর্যায়। মানে যারা এই রাজ্যের ভোটার নন, অবৈধভাবে ভুয়ো ভোটার কার্ড বানিয়ে ভোটার লিস্টে নাম তুলে নিয়েছেন, এসআইআর লাগু হওয়ার পর তাদের নাম বাদ যাবে, আর তা নিয়ে ব্যাপক ডামাডোল চলছে। তারই মাঝে দেশ জুড়ে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হওয়া পরিচয়পত্র তারা বানিয়ে ফেলেছে। এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। সীমান্ত পেরিয়ে আসা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই হাজার হাজার অবৈধ বাংলাদেশিরা বিনা পাসপোর্টেই বাংলায় ঢুকে পড়ছে। আর এই অনুপ্রবেশকারীদের এবার সরাসরি হুমকি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো, পালাও। এর আগে নিউ মার্কেট ফাঁকা করে দিয়েছিলাম, হাজার হাজার পালিয়েছে, আগামী 2-3 দিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে। যে পথে ঢুকছো সেই পথ দিয়েই ফিরে যাও, না হলে অমিত শাহ যা বলেছেন তাই হবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো, পালাও। এর আগে নিউ মার্কেট ফাঁকা করে দিয়েছিলাম, হাজার হাজার পালিয়েছে, আগামী 2-3 দিনের মধ্যে ফাঁকা হয়ে যান। যে পথ দিয়ে ঢুকেছেন কাঁটাতারের বাড়া নেই, ওই ফাঁকা পথ দিয়ে ফিরে যান। না ফিরে গেলে অমিত শাহজি যা বলেছে তাই হবে, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো। একই সঙ্গে বিএলও প্রসঙ্গে শুভেন্দু বলেন, আমি যা বলেছি বিহারের কথার রেফারেন্সে বলেছি, আবারও বলবো। আমি আমতলাতে দাঁড়িয়ে বলেছি বিএলওরা তৃণমূল, বিজেপি কোনো দলের কথা শুনবেন না। আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে 52 জন বিহারের বিএলও অবৈধ কাজ করেছিল, তারা জেলে গিয়েছে। এই অবস্থা যেন আপনাদের না হয়। শোনাবো আপনাদের কি বলছেন শুভেন্দু অধিকারী। সামনে সরো। আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্স আবার বলুন। আমি আমতলাতে দাঁড়িয়ে ওই ভাইপোর যে চিটিংবাজটা, ওর লোকসভা কেন্দ্রে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গেছিলাম, আমি সেখানে দাঁড়িয়ে বলেছি বিএলওরা তৃণমূল, বিজেপি কোনো দলের কথা শুনবেন না ইলেকশন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বিহারে 52 জন বিএলও অবৈধ কাজ করেছিল বলে জেলে গেল। এই অবস্থা যদি আপনার না খারাপ, বিহারের তো করতে দেন। বোঝা যাচ্ছে তো পায়ে কাটা পড়ে, ঘেউ 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 ঘেউ। ইলেকশন কমিশনের দায়িত্ব সুরক্ষা দেওয়া, আর সুরক্ষা না দিতে পারলে আক্রান্ত হলে বিরোধী দলনেতার সাথে যোগাযোগ করবেন। আমিও যোগাযোগ করব দাদা, পূর্ণ সাহায্য করব। শুক্রবার সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বলেন, হিন্দুরা বিপদে পড়বেন না, ভুতুরে ভোটাররা, মৃত ভোটাররা বিপদে পড়বে। আর বিপদে পড়বে বাংলাদেশ থেকে আসা মুসলমান এবং রোহিঙ্গারা। যাদেরকে এখানে জামাই আদর করে পিসি ভাইপো রেখেছেন তারাই বিপদে পড়বেন। দলে দলে সব পালাচ্ছে। আমি বাংলাদেশে মুসলমানদের বলছি পালান, পালানোর কাজ চলছে। এর আগে আমি যখন পেট্রাপোল অবরোধ করি, নিউ মার্কেট ফাঁকা হয়ে গিয়েছিল। পালান, নয়তো তৃণমূলকে আমরা এক একজনকে ধরে আনার জন্য 500 টাকা করে দেব, তৃণমূলই ধরে দেবে। আমি ঘোষণা করে দেব, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরতে পারলেই 500 টাকা পুরস্কার। আমাদের করতে হবে না, তৃণমূলই সবাইকে ধরে আনবে। 10টা ধরলেই 5000 টাকা। কি বলেছিলেন শুভেন্দু, শুনুন। এখন 7ই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে ওইসব করবে। 12টা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে, কারো চুলকাচ্ছে না, পিসিআর ভাইপোর চুলকাচ্ছে। মতুয়া সম্প্রদায়ের লোকেরা তো সনাতন হিন্দু, হিন্দুরা তো বিপদে পড়বে না। ভুতুড়ে ভোটাররা বিপদে পড়বে, মৃত ভোটাররা
বিপদে পড়বে, যাদেরকে তৃণমূল ভোটের দিন জ্যান্ত করে দেয়। আর বিপদে পড়বে বাংলাদেশ থেকে যে মুসলমান আর রোহিঙ্গারা ঢুকেছে, যাদেরকে এখানে জামাই আদর করে পিসি ভাইপো রেখেছেন, তারাই বিপদে পড়বে। অন্য কেউ দলে দলে পালাচ্ছে। তো আমি বাংলাদেশি মুসলমানদেরকে বলছি, পালানোর কাজ চলছে। এর আগে আমি যখন পেট্রোপোলে অবরোধ করি, নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল। পালান, নইলে তৃণমূলকে আমরা 500 টাকা করে দেব এক একজনকে ধরে আনার জন্য, তৃণমূলই ধরে দেবে। আমি ঘোষণা করে দেবো যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই 500 টাকা পুরস্কার। আমাদের করতে হবে না, ও তৃণমূল সবকে ধরে নিয়ে আসবে। 10টা ধরলে 5000 টাকা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু আরো বলেছিলেন যে 2002 সালে এসআইআর হয়েছে, তাতে 26 লাখ নাম বাদ গিয়েছে। মৃত ভুয়ো বাংলাদেশি মুসলিম ভোটার পশ্চিমবঙ্গে কেন থাকবে? একটাও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমকে বাংলায় রাখা হবে না। যত পারো ধরো তাদেরকে, তারা যতই ঘেউ ঘেউ করুক না কেন, কোনো অসুবিধে নেই। বিহারেও করেছিল, লাভ হয়নি। মৃত ভোটার থাকবে না, এখানেও এই সমস্ত কিছু হবে না। সকালে গামছা, দুপুরে প্যান্ট পরেও বিকেলে লুঙ্গি পরে যারা ভোট দিচ্ছে, তাদের হাতে ঘা লেগেছে, তারা বুঝতে পারছে। কি বলছেন শুভেন্দু, শুনুন। এই যে মুসলমান আর রোহিঙ্গারা ঢুকেছে, যাদেরকে এখানে জামাই আদর করে পিসি ভাইপো রেখেছেন, এখন 7ই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে ওইসব করবে। 12টা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে, কারো চুলকাচ্ছে না, পিসিআর ভাইপোর চুলকাচ্ছে। এটা তো নতুন নয়। ভাইপোর তো তখন জন্ম হয়েছে কিনা জানি না, 2002 সালে তো এসআইআর হয়েছে, 26 লক্ষ ভোটার বাদ গেছে। মৃত ভোটার, ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন? ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না। কান খুলে যত পারেন চিল্লার সারাদিন ঘেউ ঘেউ করুন, কোনো অসুবিধা নেই। পরিষ্কার কথা। বিহারেও করেছিলেন, কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। মৃত ভোটার থাকবে না। এখানে গড়চক্রবেড়িয়া, ভূতামোড়, এই কেন্দামারির বিভিন্ন বুথে, দাউদপুরের বিভিন্ন বুথে, শামসাবাদে সব মৃত ভোটারের নাম ভোট দেয় এরা বিকেলবেলা। কোনো হিন্দু বুথে হয় না। এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয়, দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেয়, বিকেলবেলা লুঙ্গি পরে ভোট দেয়। পুলিশ কেন থাকবে? হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে। আর সম্পূর্ণ মিথ্যা, সাজানো। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।